বাংলাদেশের কাছে হারের পর কি প্রতিশোধ নিতেই এমন ভয়ঙ্কর পিচ বানিয়েছিল অস্ট্রেলিয়া? এমন বিস্ফোরক মন্তব্য করছেন ভারতের কিংবদন্তি সুনীল গাভাস্কর। আর তার মন্তব্য ঘিরে এখন ক্রিকেট বিশ্বেই চলছে তুমুল আলোচনা। ডারউইনে অস্ট্রেলিয়াকে 9 উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে সেটিই ছিল বাংলাদেশের প্রথম টেস্ট জয়। কিন্তু এরপরই সিরিজের দ্বিতীয় টেস্টে বদলে গেল পুরো চিত্র। ম্যাকাইয়ের পিছে ভয়ঙ্কর বাউন্স আর সুইংয়ের সামনে বাংলাদেশের ব্যাটাররা রীতিমতো অসহায় হয়ে পড়ে। প্রথম ইনিংসে মাত্র 64 রান আর দ্বিতীয় ইনিংসে 95 রানে অল আউট বাংলাদেশ। অন্যদিকে অস্ট্রেলিয়াও প্রথম ইনিংসে মাত্র 210 রানে অল আউট হয়। শেষ পর্যন্ত ম্যাচটি মাত্র 2 দিনেই শেষ হয়। অস্ট্রেলিয়া জয় পায় ইনিংস ও 51 রানে। আর ঠিক এই পিচ নিয়েই মুখ খুলছেন সুনীল গাভাস্কর। তার দাবি, প্রথম টেস্টে বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার এই অপমানজনক হারের পর এমন দ্রুতগতির ও অতিরিক্ত বাউন্সি পিচ তৈরি করা হবে, এটা অনেকটাই অনুমেয় ছিল। তিনি আরও প্রশ্ন তুলছেন, ঘরের মাঠে অস্ট্রেলিয়ার ব্যাটাররাও যখন এই পিচে রান করতে পারেননি, তখন শুধু ব্যাটারদের দোষ দেওয়া যায় কিনা? সবচেয়ে অবাক করার বিষয় হলো, এই পিচ নিয়ে শুধু গাভাস্কর নন, আরও অনেক সাবেক ক্রিকেটারও প্রশ্ন তুলছেন। তাহলে প্রশ্ন একটাই, বাংলাদেশকে থামাতেই কি অস্ট্রেলিয়া এমন পিচ বানিয়েছিল, নাকি এটি ছিল শুধুই কন্ডিশনের ফল? প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, অস্ট্রেলিয়া কি সত্যি বাংলাদেশের কাছে হারের পর এমন পিচ বানিয়েছিল, নাকি গাভাস্করের মন্তব্য একটু বেশি কঠোর? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন সব ক্রিকেট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।